জন্য অভিনব উদ্যোগ নিল ফালাকাটা ব্লকের জটেশ্বর হেদায়েতনগর রামকৃষ্ণপল্লী দুর্গোৎসব কমিটি। জানা গিয়েছে এই এলাকায় বহুদিন ধরেই পথবাতি বিকল হয়ে পড়েছিল, ফলে সন্ধ্যা নামার পরেই এই রাস্তা অন্ধকারে ডুবে থাকতো, যার জেরে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। এই এলাকার মানুষের কথা মাথায় রেখে পথবাতি লাগানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। হেদায়েতনগর রামকৃষ্ণপল্লী দুর্গোৎসব কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষেরা। এই বছর আমরা হেদায়েতনগর রামকৃষ্ণপল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এরিয়াতে যতগুলি ইলেকট্রিক খুঁটি আছে প্রত্যেকটি খুঁটির মধ্যে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করছি পথচলতি মানুষের সুবিধার্থে এবং আমাদের এরিয়ার বিভিন্ন সুবিধা মানুষের সুবিধার্থে। আমরা সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজকর্ম করে থাকি। ডেঙ্গু সচেতনতা, আশেপাশে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এই বছর আমাদের সমস্ত প্রোগ্রামই থাকছে। তো এই বছর আমরা আমাদের দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এটা একটা স্পেশাল রাত্রের পথচলতি মানুষের সুবিধার্থে এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনাদের পুজো কবে ওপেন হচ্ছে? আমাদের পুজো এবছর 10 বছরের পড়লো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান আমরা পেয়ে থাকি এবং সেই অনুদানে যেহেতু একটা সামাজিক পরিকল্পনা, সামাজিক মাধ্যমকে সুবিধা দেওয়ার একটা পরিকল্পনা থাকে, সেই কথা মাথায় রেখেই আমরা এবছর এই পথবাতির চিন্তাভাবনা করা হয়েছে। তাও আনুমানিক কতগুলো পথবাতি আপনারা লাগিয়েছেন? আমরা মোটামুটি আমাদের এরিয়াতে আপাতত 10টি পথবাতি দিয়ে আপাতত আমাদের এই প্রোগ্রামে শুরু করছি। ভবিষ্যতে চেষ্টা থাকবে আমাদের এরিয়াতে যতগুলো পথবাতি থাকছে সেগুলোকে মেনটেনেন্স এবং সারা বছর যাতে রাস্তায় লাইট পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে সেই ব্যবস্থা করার। আপনার নাম ও পরিচয়? কল্পতরু কণ্ঠ, হেদায়েতনগর রামকৃষ্ণপল্লী কমিটির একজন।